আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে আলোচনা করব। কারণ সোশ্যাল বুকমার্কিংয়ের মাধ্যম দিয়ে এসইও করলে এসইওর যে মূল উদ্দেশ্য একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করা, সেই র্যাঙ্কিং করার ক্ষেত্রে সোশ্যাল বুকমার্কিং বিশাল ভূমিকা রেখে থাকে। তো চলুন আজকে সোশ্যাল বুকমার্কিং শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো গুগলের কাছ থেকে খুঁজে বের করব। এই জন্য গুগলের কাছে আমরা লিখলাম সোশ্যাল বুকমার্কিং সাইটস লিস্ট। এখানে দেখুন অনেক সাইট আছে, লক্ষ লক্ষ সাইট আছে, কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আমি খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না, এমন না। আসলে দেখুন সোশ্যাল বুকমার্কিং বহু সাইট আছে, লক্ষ লক্ষ সাইট আছে, এর মধ্যে থেকে আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে। যেমন এই সাইটটি ছিল এক্সপায়ার্ড সাইট। তো দেখুন আমরা আরেকটা সাইটে গেলাম, এখানে অনেক হাই লেভেলের বুকমার্কিং সাইট আছে। আমরা দেখি এটা ইন্ডিয়ান সাইটগুলো কেমন। এগুলো আছে মোটামুটি, অত আসলে আমাদের সময় নাই অত খুঁটে খুঁটে বেছে বের করার। তারপরেও আমরা দেখি এখানে আরও দু একটা দেখি। এই ওয়েবসাইটগুলোতে 600+, ঠিক আছে। আমরা দেখি, ওপেন করার চেষ্টা করি, দু একটা করে আমরা ওপেন করি, দেখি কোনগুলোতে কাজ করা যায়। হ্যাঁ, এই সাইটগুলোতে কাজ করা যাবে। তো আমরা আরও কিছু ওপেন করি। এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা ভালো সাইট, এটা থাক, এটাতে আমরা পরে না হয় কাজ করব। আরও দু একটা সাইট দেখি ওপেন করা যায় কি। হ্যাঁ বন্ধুরা, এই সাইটটি কিন্তু বেশ ভালো। আমরা এরকম সাইটই খুঁজছিলাম। এরকম সাইটগুলোতে সাধারণত 2টি বা 3টি লিঙ্ক দেওয়া যায়। তো যদি গতদিন আমরা যে সাইটটি ওপেন করেছিলাম, কাজ করেছি, সেটাতে কিন্তু একটি মাত্র লিঙ্ক আমরা দিতে পেরেছি। তো আজকের সাইটটিতে আমরা দেখতে পাচ্ছি সাবমিট স্টোরি আছে, সবই আছে। তো দেখি আজকের এই সাইটটাতেই কাজ করা যাক। তো বন্ধুরা, যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের লগ ইন বা রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো কেননা দুটা কথা এক জায়গায় আছে, কাজে এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দিলে রেজিস্টার এবং লগ ইন আলাদা হয়ে যাবে। এই জায়গায় দেখুন একটু নিচের দিকে, এই যে লগ ইনটা উপরে আছে, তারপরে রেজিস্টার আছে। তো বন্ধুরা, আমরা রেজিস্টার বাটনে ক্লিক করবো। এই যে দেখুন লগ ইন, আর এরপরে আছে রেজিস্টার। এই রেজিস্টার বাটনে আমরা ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করলাম। এখন বলছে যে আপনি একটা ইউজার নেম দিন। ইউজার নেম দিলাম, এরপর চাওয়া হয়েছে ইমেল অ্যাড্রেস। আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, কিন্তু আমরা একটা চালু ইমেল অ্যাড্রেস দিলাম, 41 না লিখে 43 লিখে দিলাম, কারণ এটা একটা নতুন ইমেল অ্যাড্রেস আমি করেছি। এরপর পাসওয়ার্ড আমরা এখান থেকে দিব। পাসওয়ার্ড একটু জটিল করে দিতে হবে, তাই এখানে ইনস্ট্রাকশন দিয়েছে। নিকনেমটা বাইরের নাম দেয়া যেতে পারে, তো এখানে আমরা ডেভিড কথাটা লিখে দিব। এরপর ক্যাপচা, এরপর রেজিস্টার। দেখুন রেজিস্টার বাটনে ক্লিক করা হয়েছে। এখানে কিন্তু থ্যাংক ইউ কিছু দেয়নি, সাবমিটেড কিছু দেয়নি। তবে একটা বিষয়, এখানে মাই অ্যাকাউন্ট আছে, এবং মাই অ্যাকাউন্টে লগ আউট কথাটা আছে। তার মানে হচ্ছে যে লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো সাবমিট স্টোরিতে যাব।
সাবমিট স্টোরিতে যাব। দেখুন এখন কিন্তু আমার ওয়েবসাইট চেয়েছে, তাহলে আমরা যে সাইটটা নিয়ে কাজ করছি সেই সাইটটা এখানে দিয়ে দিব। এরপর টাইটেলের সময় আমাকে মনে রাখতে হবে যে সোশ্যাল বুকমার্কিংয়ের টাইটেলটা আমাদের অ্যাকচুয়ালি কিওয়ার্ড দিয়ে দিতে হবে। তো কিওয়ার্ড কোথায় আছে সেটা আমরা দেখব। এখানে আমরা একটা একটা করে আইটেম যুক্ত করছি আমাদের নোটপ্যাডে। এটা ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আমাদের তৈরি করে নিতে হবে। আমরা কিন্তু তৈরি করিনি। হ্যাঁ, যখন আমরা কাজ পাবো তখন অবশ্যই তৈরি করে নেব, বাইরের নাম দিয়ে তৈরি করে নেব। এখন আমরা টাইটেলে যাব। টাইটেল থেকে একটা কিওয়ার্ড নেব আমরা, পুরো টাইটেলটা ওখানে দিব না। এই যে দেখুন টাইটেল, আমরা পুরো কিওয়ার্ডটা টাইটেলটা দিব না, আমরা কিওয়ার্ড নেব। এগুলোর না ঠিক উপরে যাই, এখান থেকে এই অংশটুকু আমরা নিলাম। এটা একটা লং টেল কিওয়ার্ড। এখানে কিন্তু কয়েকটা কিওয়ার্ড একত্রিত আছে, এই সব কয়টা কিওয়ার্ডের কাজ করবে। দেখুন ট্যাক্স, ক্যাটাগরিতে আমরা এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং দিয়ে দিলাম। আর ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কিওয়ার্ডগুলোকে আমরা একটা একটা করে ওখানে বসিয়ে দেব, একটা একটা করে বসাবো এখানে। এন্টার দেব, আবার একটা দিব, আবার এন্টার দেব। এইভাবে এখানে আমরা কিওয়ার্ডগুলো সেট আপ করব। 3টে কিওয়ার্ড দিতে বলেছে, আমরা 3টে কিওয়ার্ড দিয়ে দেব, দিলাম। এবার আমরা লোকেশানে যাব। লোকেশান যেহেতু দেশের নাম আছে কাজে বাংলাদেশ দিয়ে দিলাম। আর ইমেল অ্যাড্রেস দিতে হবে আবার পুনরায়, চালু ইমেল অ্যাড্রেসটাই আমাদের এখানে দিতে হবে। আর ফোন নাম্বার বাইরের ফোন নাম্বার দিতে পারেন। আর যেহেতু এখানে স্টার মার্ক নাই কাজে দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে ডেসক্রিপশন কিন্তু স্টার মার্ক দেয়া আছে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা ডেসক্রিপশন দেব আমাদের সাইট থেকে নিয়ে। এখান থেকে দুটো লাইন আমরা কপি করে নেব, যেহেতু ওখানে একটা লিমিটেশন আছে, সাধারণত 300 ক্যারেক্টার ব্যবহার করা যায়। এবার এগ্রি করলাম, তারপরে আমি রোবট না, এরপর সাবমিট বাটনে ক্লিক করব। যদিও এখানে রেড কালারটা রয়ে গেছে, দেখি কি হয়। যদি সমস্যা থাকে তাহলে তো আমাদেরকে জানাবে। তো এই মুহূর্তে কিছু বলছে না, কাজেই আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট দিলাম। হ্যাঁ বন্ধুরা, সাবমিট হয়ে গেছে। পোস্ট সাবমিটেড সাকসেসফুলি, ইউর আর্টিকেল উইল বি ভিজিবল আফটার অ্যাপ্রুভড। অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু এটা দেখাবে। গতদিন কিন্তু সাথে সাথেই অ্যাপ্রুভ হয়েছিল, আজকে কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়নি। কাজেই আমরা এই মুহূর্তে অন্যান্য সাইটের সাথে এই সাইটটি দেখতে পাবো না। তবে আমাদের টাইটেলটা কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করেছে। এখানে একটি লিঙ্ক দেখা যাচ্ছে, অর্থাৎ দুটি লিঙ্ক কিন্তু এখানে আমরা দিতে পেরেছি, একটা উপরে একটা নিচে ভিতরে। তাহলে আমরা এখন কোথায় যাব, বায়ারকে কি দেব? আমরা একটু দেখি, মাই স্টোরিজে যেতে পারি। আচ্ছা, এখানে প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যদি কিছু আপডেট করতে হয় আপডেট করা যাবে। আমরা এখানে পাসওয়ার্ড আপডেট করতে পারি যদি প্রয়োজন হয়। এরপর উপরে আমরা লগোতে ক্লিক দিব। লগোতে ক্লিক দিলে আমাদের সাইটটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এখানে আসবে, কিন্তু অ্যাপ্রুভ এখনও হয়নি।
কাজে আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখনও দেখতে পাচ্ছি না, কাজে বুঝতে হবে যেটা এখনও অ্যাপ্রুভ হয়নি। 24 ঘন্টা বা 2 দিন বা 7 দিন সময় লাগতে পারে। যাই হোক, আমাদের যে দায়িত্বটা আছে সেটা হচ্ছে যে বায়ারকে আমরা দিব কি, আমাদের সাইটটা যে আমরা সাবমিট করেছি সেটা বায়ারকে দিতে হবে। কাজে মাই স্টোরিজে যেতে হবে। এই যে মাই স্টোরিজে গেলাম এবং আমার সাইটটা এখানে দেখা যাচ্ছে এবং কেমন দেখা যাবে সেটাও দেখাচ্ছে। তাহলে প্রিভিউতে আমরা একটা ক্লিক দিতে পারি। প্রিভিউতে আমরা ক্লিক দিয়েছি, এমন দেখাবে ক্যাটাগরি পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এখন উপর থেকে উপরে 2 বার ক্লিক দেব 2 বার উপরে। ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে যাব বায়ারের জন্য রক্ষিত এক্সেল ফাইলে। এই যে এক্সেল ফাইল, এখানে আমরা আগে কাজ করেছি গতদিন, সেটা একটা লুকায়িত আছে, এখানে রক্ষিত আছে। আর আজকে এখানে আবার আরেকটি সাইডের তথ্য দেব। আচ্ছা, .com-এর পরের অংশটা অবশ্যই ডিলিট করে দেব, তারপর এন্টার দিব। এরপর আবার পাবলিক ভিউ লিঙ্কে যাব, ডাবল ক্লিক করে পেস্ট দিয়ে দিব। এরপর ওর উপর রাইট ক্লিক করে আমরা রিমুভ হাইপার লিঙ্কে ক্লিক করব। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে সাইটটাতে আমরা সাবমিট করেছি সেই সাইটটার র্যাঙ্ক কত সেটা আমরা গুগল পেজ র্যাঙ্ক থেকে চেক আপ করে বার করতে পারি। কিন্তু বায়ার যেটা করবে সেটা হচ্ছে, বায়ারের কাছে যখন আমরা এটা দিয়ে দিব তখন বায়ার কিন্তু ওই সাইটটা দেখতে চাইবে, দেখা যায় কি না। যেহেতু এখনও অ্যাপ্রুভ হয়নি, কাজেই বায়ারকে বাধ্য হয়ে লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে আমরা তো সমস্ত তথ্য দিয়েই দিব, ইউজার নেম, পাসওয়ার্ড, সব কিছু। তো বায়ার সেটা ব্যবহার করবে, ব্যবহার করে দেখবে যে সত্যিকারেই আমি সাবমিট করতে পেরেছি কি না। বায়ার কিন্তু এমনি এমনি টাকা দিবে না, এর জন্যে অবশ্যই বায়ার যাচাই করে নেবে। এখন পাসওয়ার্ড দিব, এটা কিন্তু বায়ারের কাজ, যেটা এখন আমি করে দেখাচ্ছি। এটা বায়ার দেখবে যে আমার সাইটটা সাবমিট হয়েছে কি না, সে লগ ইন করবে। হ্যাঁ, এখন কিন্তু সে দেখতে পাচ্ছে যে তার সাইটটা সত্যি আমি সাবমিট করেছি এবং এখানে কিওয়ার্ডও দেখা যাচ্ছে আর লিঙ্কও দেখা যাচ্ছে। কেমন লাগলো আজকের আমাদের ক্লাসটি? আশা করি ভালো লেগেছে। আপনারা লেগে থাকেন, ভয় পাবেন না, কাজগুলো শিখেন। তো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।